ফেসবুক থেকে পরিচয় হয়েও যে এতটা আপন হওয়া যায়, তো তারই প্রমাণ হচ্ছে দেখো এটা। তো আমরা একটা বিয়ের নেমন্তন্ন পেয়েছিলাম, যে আমি যে সোশ্যাল মিডিয়ায় লাইভ করি, তো সেখান থেকেই পরিচয় এই ভাইয়ের সাথে। তো ভাইয়ের বাড়ি হচ্ছে বাতকুলা আর আমার বাড়ি হচ্ছে আগরপাড়া। তো ভাই এসেছিলো নেমন্তন্ন করতে কিছুদিন আগে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো রেডি হয়ে গেছি, তো আজ হচ্ছে ভাইয়ের বিয়ে। তো দুপুরবেলা আমরা রেডি হয়ে গেছি, তো বেরোবো, কারণ আমাদের বাড়ি থেকে ভাইদের বাড়ি যেতে কম করে 2 ঘন্টা, আরও হাতে 1 ঘন্টা টাইম, মানে 3 ঘন্টা মতো লাগবেই। আর আমি দেখো বেশি মেকআপ করিনি, কারণ এত রোদের মধ্যে বেরোবো, ওই কারণেই আর কি বেশি আর মেকআপ করিনি। আর ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে, ভাই থাকতো চেন্নাই, আমার লাইভ দেখতো, আর আমি লাইভ প্রেজেন্ট করি যেহেতু, তাই পরিচয় হয়েছিল। আর এই চাদরটা কিনেছি ভাইকে বিয়েতে দেবো বলে আর কি। তো যেহেতু বাড়ি এসে নেমন্তন্ন করে গেছে, তো একদমই উচিত সেই নেমন্তন্নটা মানে রাখা। প্রচণ্ড গরম ছিল, একটু চিন্তা ভাবনা করছিলাম যে এত গরমে যাব কি করে, কিন্তু না, ভাই এত করে বলেছে যেতে তো হবেই, তাই না? তো খুব ভালো লাগে যখন এরকম সম্পর্কগুলো পেয়েছি, মানে সত্যিই খুব ভালো লাগে, জানো তো। তো দেখো বিটি রোড চলে আসলাম অটোয় করে, তো ট্রেনে যাব। তো অনলাইনে ট্রেন দেখে নিয়েছি আর কি, কটার সময় আর কি অ্যাপে দেখে নিয়েছে সৃজিতা ট্রেন রয়েছে, ওই টাইম ধরেই বেরিয়েছি, ওর জন্য একটু অসুবিধা হয়নি, যে বসে থাকতে হয়নি। তো এই যে সৃজিতা, তো আমরা চলে এসেছি এখন আগরপাড়া স্টেশন। কিন্তু কথা হচ্ছে ট্রেনটা দেওয়ার কথা ছিল 1 নাম্বারে, তো এখন বলল যে না 3 নাম্বারে ট্রেন দেবে। তো এই যে চলে এসেছি, খুব রোদ আর প্রচণ্ড গরম। আর ওই যে তাতাই আর তাতাইয়ের বাবা, তো দুইজন আসছে পেছনে, মানে তাতাইকে আর কি একটুখানি হাঁটানোর জন্য আমাদেরকে এই কৌশলগুলো করতে হয়, যে ভিডিও করতে হয়, তাহলে একটু হাঁটে আর কি। তো এখন একটু বসে আছি, ট্রেন এখনও আসেনি, লেট রয়েছে ট্রেনটা, জানো তো, ওর জন্য তো অনেকটাই লেট ছিল। তো এইখানে যেহেতু মালগাড়িটা যাচ্ছে, ওর জন্য 3 নাম্বারে ট্রেন দিয়েছে। তো আমাদেরকে এখন যেতে হবে 3 নাম্বারে, কিন্তু এই মালগাড়িটা এতটাই বড়, তো এখন যতক্ষণ মালগাড়ি না যাচ্ছে আর আমরা যেতেও পারছি না, কারণ আমরা নিচ থেকেই যাব, উপর থেকে আর যাব না। কারণ হচ্ছে এই গরমে যদি অতটা সিঁড়ি পাই, ব্যাস আবার আমাদের শরীর খারাপ হবে ওই জন্য। তো ওর জন্য নিচ থেকেই পার হয়ে চলে যাব ওই পারে আর কি, বুঝেছি, একদম একটুখানি। তো 3 নম্বরে চলে আসলাম। তো এখনও ট্রেন আসেনি, ওই যে বললাম ট্রেন লেট ছিল, ওই কারণে আর কি। তো যাক, একটু আগে আসা ভালো, কারণ এই দেখো একটু আগে এসেছিলাম বলেই না বুঝতে পারলাম 3-এ দিল, যদি একদম টাইম মেপে আসতাম একটু অসুবিধাই হতো। তো দেখো ট্রেনও চলে এসেছে। তো ট্রেনে যে খুব ফাঁকা ছিল একদমই নয়, তো মোটামুটি ভিড় ছিল, মে দিবস ছিল সেদিনকে, তো ছুটির দিন ছিল বলেই, নাহলে আরও ভিড় পেতাম আর কি। কিন্তু উঠে আমি বসার জায়গা পেয়েছিলাম, তারপর সিটটা পেয়েছে, তারপরে তাতায়ের বাবা, কিন্তু তাতায়ের বাবা ট্রেনে খুব একটা বসে না। আর তাতাই তো সারা রাস্তা ঘুমায়নি, আমি যেটা ভেবেছিলাম ও ট্রেনে ঘুমিয়ে পড়বে, ও ঘুমায়নি সারা রাস্তা, শুধু এটা কিনে দাও ওটা কিনে দাও এই করেছে, মানে খুবই জ্বালিয়েছে আর কি 2 ঘন্টা। আমি খুব ভেবেছিলাম যে ও ঘুমিয়ে পড়বে, 2 ঘন্টা ঘুমায়নি। তো এই যে নেমে পড়লাম বাতকুল্লা স্টেশন। তো আমি কৃষ্ণনগর তো আমার শ্বশুরবাড়ি আর 2টো স্টেশন পরই খুবই আসি, কিন্তু বাতকুল্লায় কোনোদিনও আসিনি, এই প্রথম আসলাম, কারণ বাতকুল্লায় আমাদের সেরকম কেউই নেই, ওর জন্য কোনোদিনও আসা পড়েনি। তো এবারে ভাই আর কি বলে দিল ঠিকানা, তো তার জন্য বলল তোরা দাঁড়া ওখানে, আমি আসছি। তো বিয়ের দিন ভাইও কিন্তু এসেছে, তো ভাইয়ের বাড়ি যাচ্ছি প্রথমবার, মিষ্টি তো নিতেই হবে যতই বিয়ে হোক। তো আমরা একটু চা খেয়ে নিলাম ভাই আস্তে আস্তে, যেহেতু ওই যে আমাদের নেশা চা খাওয়া সন্ধেবেলা, ওর জন্য সবাই একটু চা খেয়ে নিলাম। নেমেছিলাম তখন বাজে 5:30 ওর জন্য। তো দেখো ভাই আমাদের টোটো ঠিক করে দিল, বাড়ির ঠিকানা বলে দিয়েছে, এখন টোটোওয়ালা আমাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছে। আর রাস্তাটা দেখো ঘুটঘুটে অন্ধকার, খুব সুন্দর পরিবেশ, আর ওয়েদার তো দারুণ দারুণ। আমাদের এখানে এত গরম, আর ওখানে তো গরম বোঝাই যাচ্ছে না। তো এই যে আমি এখানে এসে জাস্ট একটুখানি মুখটা ধুয়ে একটুখানি ক্রিম লাগালাম, আইলাইনার দিলাম। তো আমি তো আর বেশি সাজি না, এইটুকুই হচ্ছে আমার সাজ। আর এই দেখো আমার তাতাই বাবা আর সিরিতাও একটুখানি সাজলো। তো আমরা আর বেশি সাজুগুজু করলাম না, এত গরম তো, কারণ এত গরমে সত্যি সাজা যায় না। আর তাতাই বাবা এখানে দেখো ডিজে চলছে, ও একটু নাচ করতে চলে এসেছে। আর কফি আর ফুচকার কথা কি বলবো,
বারবার যাচ্ছে ফুচকা দাও আর কফি দাও। তো সব ভিডিও করা হয়নি, তার জন্য সরি। এখন খেতে চলে এসেছি, কারণ লগ্ন হচ্ছে 12:30টায়। ভাই কিন্তু ছাড়েনি, আমরা আপ ডাউন টিকিট কেটেছিলাম বাড়ি চলে যাব বলে, কিন্তু বলল না বাড়ি এখন যাওয়া হবে না, আমার বিয়ে 12:30টায়, আর তুই বাড়ি চলে যাবি ফার্স্ট ট্রেনে, তোকে আমি উঠিয়ে দেবো, তুই চলে যাস। তো ওর জন্য কী করা যাবে, এখন ভাইয়ের আবদার রাখতে তো হবেই, ওর জন্য কী করব আর। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ভাইয়ের 12:30টায় বিয়ে শুরু হলো। তো বিয়ের কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে খুব অল্প শেয়ার করলাম, কারণ তাতাই না সারা রাতও ঘুমায়নি, কারণ ও শুধু বলছে কখন বাড়ি যাবে তারপরেই ঘুমাবে, ও কিছুতে ঘুমাচ্ছিল না, নতুন জায়গা বলে, বুঝেছো তো। তাই ও ঘুমাইও নি, ওর জন্য আমি বেশি আর ভিডিও করতেও পারিনি। তো খুব মানে ভালো ব্যবহার সবার, মানে ভাইয়ের দিদি রয়েছে 3 দিদি, অমায়িক ব্যবহার, জামাইবাবু, বাবা মা তো অবশ্যই, সবার ব্যবহার অত্যন্ত মানে সুন্দর। আমরা যে নতুন গেছি একদমই মনে হচ্ছিল না যে আমাদের একটা নতুন জায়গা বা নতুন পরিবেশ, এতটাই আনন্দ করেছিলাম। পুরো বিয়ে পর্যন্ত ছিলাম, তারপরে ভাইয়ের আর কি জামাইবাবু, ছোটো জামাইবাবুর গাড়িতে করে আমাদেরকে স্টেশনে দিয়ে গেল। বিয়ে শেষ হলো, তারপরেই আমরা ফার্স্ট ট্রেন ধরে বাড়ি আসলাম, কারণ তাতায়ের পরের দিন থেকে পরীক্ষা শুরু, সৃজিতার হচ্ছে মাধ্যমিক রেজাল্ট। তো আমাকে বাড়ি আসতেই হবে, নাহলে তো কৃষ্ণনগরে আমার শ্বশুরবাড়ি আমি চলে যেতেই পারতাম, তো ওর জন্য বাড়ি আসতেই হবে। আর স্টেশনে এসে দেখছি লোকের লোক, মানে আমরা দেখো ঘুমাই 4টের সময়, আর এখানে দেখো 4:30, হ্যাঁ 4:45, আর এখানে কত মানুষজন, আমি সেটাই দেখছিলাম আর কি। সত্যি মানে দেখেও ভালো লাগছিল, মানে এত লোক এখানে, যে কত লোক এই পেটের তাগিদার জন্যেই তো এই ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছে, আবার রাতে আর কি বাড়ি ফিরবে। দেখো ট্রেনও চলে এসেছে, ট্রেনেও কত লোক, আর এটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল। তো কৃষ্ণনগর থেকেই ট্রেনটা এতটা আর কি ভরে এসেছে। তো সকালবেলা তো আমি খুব একটা মানে কোথাও বেরোই না, তো যখন বেরোই এই অভিজ্ঞতাগুলো আমার দারুণ লাগে, যে কত মানুষ, আর আমরা ঘুমের পাগল হয়ে যাই ভোরবেলা, আর কত মানুষ বেরিয়ে পড়েছে কাজের তাগিদায়। তো এই দেখো চোখে ঘুম ভর্তি। আর এখন দেখো সবে সকালটা আর কি হচ্ছে, তো একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দারুণ লাগছিল যখন সকালটা হচ্ছিল না, মানে কি বলবো তোমাকে, পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ তাতেই সারা রাস্তা আমার কোলে ঘুমিয়ে এসেছিলো। যেটুকুনি ভিডিও দেখছো ওটুকুনি সৃজিতাকে দিয়েই করিয়েছিলাম, কিন্তু সৃজিতারও শরীর খুব ক্লান্ত ছিল, পরের দিন মাধ্যমিকের রেজাল্ট, একটা টেনশন ছিল। আর এই দেখো এখন আমরা আগরপাড়া স্টেশন চলে এসেছি, এখন নামবো। তো তাতাই কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো বিয়ে বাড়িতে দারুণ মজা করলাম, সত্যি কথা, মানে নতুন জায়গায় গেছি একদমই মনে হচ্ছিল না, জানো তো। তো এখন বাড়ি গিয়ে তাতাই বাবাকে একটু শুয়ে দেবো, আমরা একটু রেস্ট নেবো, আবার ওর 9টা দিয়ে পরীক্ষা আছে, ওকে রেডি করে তারপরে আবার স্কুলে দিয়ে আসবো। তো তাতাই পরীক্ষা প্রথম, মানে এটা আর কি ওর ফার্স্ট টার্ম পরীক্ষা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের কিন্তু অত্যন্ত প্রয়োজন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো চলো টাটা।